দেখো কেমন করে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে। গুড মর্নিং বলো বা। বসে আমার গাড়ির মধ্যে পা দিয়ে বসে থাকবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজও সকাল থেকে বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি হবে, এত বৃষ্টি ভালো লাগে না, তাই তো? চলো চলো খাইয়ে ম্যাডাম আসবে, ম্যাডাম আসবে আজকে, তো খাইয়ে দাইয়ে রেডি করে দিও। তো ক্যামেরাটা আমি অফ করছি এখন। কেন চুপ করবো কেন? ওর সাথে ফোন শুটি করি আমার ছেলের সাথে। তো দেখো ছেলেকে খাইয়ে দিলাম, এরপরে দেখো গাছগুলো দেখছিলাম, গাছগুলো বেশ মানে বৃষ্টিতে বেশ তরতাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর না? তো এগুলো হলো আমার ইনডোর প্ল্যান্ট, এগুলো ঘরের মধ্যে থাকে। মানি প্ল্যান্টটা ভালোই বড় হয়েছে। তো তোমরা দেখো এই গাছটা সেদিন নতুন কিনে নিয়ে এসেছিলাম, নাম জানি না কি, কিন্তু কিনে নিয়েছিলাম, বেশ ভালো লাগলো দেখতে, কিনে নিয়েছিলাম। আর একে স্নেক প্ল্যান্টটা দেখো ভালোই বড় হয়েছে। আর তো চলে আসলাম রান্নাঘরে, রান্না করতে। আর হচ্ছে শুক্রবার নিরামিষ সন্তোষী মন্দির করি, তো হ্যাঁ, তো নিরামিষ ঝটপট করে রান্নাটা সেরে নিই। চলো, আর আমি জানি কালকের ভিডিও মানে কালকের ভিডিওটা খুব ছোটো হয়ে গেছিলো, তো আজকে চেষ্টা করবো একটু বড়ো করে ভিডিও করার। চলো কাজ সেরে নিই। একজন এসছে, তাকে চা দেবো, চাটা দিয়ে নিই। এখানে রান্না একটু চচ্চড়ি করেছি, তারপরে হচ্ছে ঝিঙে ভাতে দিয়েছি, আর পুরো বড়া দিয়ে ঝাল করবো, বড়া ভেজে তার ঝাল করবো, আর ডাল হবে দুই দিক থেকে, আর নিরামিষ যেহেতু, তো সঙ্গে থেকে। আর সকালবেলা ক্যামেরা অন করে রান্না করতে দেরি হয়ে যায়, স্কুল থাকে তো তাড়াহুড়ো করে করতে লাগে। তো চলো আমি ক্যামেরাটা এখন অফ করি, একবারে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। বড়ার ঝালের আনাজ সব মানে সবজি সব কেটে ফেলেছি, এবার বড়াটা ভাজবো। তো ঝটপট চলো রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে একবার তোমাদেরকে দেখাচ্ছে। চলো, না লেট হয়ে যাবে, ছেলে স্কুল আছে তো লেট হয়ে যাবে, তো চলো চটপট করে নিই। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট, এবার ছেলেকে রেডি করে খাওয়াবো, তুলে পাঠাবো। তো তোমাদেরকে রান্নাগুলো দেখাই দাঁড়া। এখানে হচ্ছে উচ্চ চচ্চড়ি, এটা হচ্ছে ঝিঙে ভাতে, এটা হলো বড়ার ঝাল সব কিছু তরকারি আনাজ দিয়ে, আর হলো এটা হলো ডাল মিউলির ডাল। তো চলো ছেলেকে খাওয়াবো, রেডি করবো, রেডি করে স্কুলে পাঠাই, আর দেরি হয়ে যাবে, গাড়ি চলে আসবে। আর এদিকে আছে ছেলের টিফিন, ম্যাগি খাওয়া বড়া খাওয়া নিয়ে ম্যাগি দিয়েছি। তো চলো ঝটপট খাইয়ে দেয়, রেডি করে দিয়ে ছেলে ভাত হচ্ছে। নিরামিষ খায় না, বল বাবা নিরামিষ কি? নিরামিষ মোটু হয়ে যায়, খায় না। নিরামিষ করে ফ্যাট হয়? কে বলেছে তোকে? অঞ্জন বলেছে, অনেক খতরনাক কথা। দেখো নিরামিষ একদম খায় না, একদম খেতে চায় না।
রান্নাঘর সবটা কমপ্লিট। এবার ঘরে ঢুকবো, ফার্নিচারটা পাল্টাবো, পাল্টাবো, পাল্টিয়ে তারপরে 3 পাল্টাবো, আর তারপরে ঠাকুরের কোনো মূর্তি ঠাকুর পাতা তুলে দিয়ে কাপড় চেঞ্জ করবো, চেঞ্জ করে আমার খালি শ্যাম্পু করবো, শ্যাম্পু করে আমি ট্রেনিং করবো। হ্যাঁ, ওই সাথে দেখো আমি এই চাদরটা সিলেক্ট করলাম, চাদরটা পাতবো, ঝটপট পেতে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। দেখো বিছানা চাদর পাল্টানো কমপ্লিট। এবার আমি ঠাকুরের এইখানে সব পরিষ্কার করবো, ঠাকুরগুলোকে। চাদর পাল্টানো কমপ্লিট। দেখো পাল্টানো বিছানা চাদরটা কেমন আমাকে বলো তো, যদিও তোমরা আগে দেখেছো, তবুও এই চাদরটা খুব ভালো লাগে। এমনিতে সাদা কালার চাদর পাতলে বিছানায় খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালোই লাগে সাদা সাদা চাদর পাতি, কিন্তু নোংরা হয় তবুও আমি পাতি। তো চলো কাজগুলো সেরে নিই। এই ঘরে বেড কভারটা পাল্টে নিলাম। চলো আমার ছেলের ঘরে বেড কভারটা পাল্টানো হয়ে গেল, পড়ার ঘরে। এবার আমি বাকি কাজগুলো সারবো। ঠাকুর ঘরে ওখানটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঠাকুর ঘরটা মুছতে যাবো। তো চলো। স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসলাম, আর তোমাদের সাথে দেখানো হয়নি বাকি, মানে সেই বললাম যে বিছানা চাদরটা পাল্টাবো, তো পাল্টে ঘরটা পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম, আর কথা বলা হয়নি, ক্যামেরার সামনে আসা হয়নি। যাই হোক ওকে পুজো দিয়ে দিয়েছি, এবার আমি লাঞ্চ করতে যাবো। তো চলো লাঞ্চটা করে আসি। আর ফোনে চার্জ নেই, চার্জে দিয়ে তারপর যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করেছি তোমাদের সাথে আবার কথা বলবো। আমি এই লাঞ্চ করে আসলাম, সবার লাঞ্চ কমপ্লিট। আমার ছেলে এক্ষুনি চলে আসবে, ওকে খাওয়াবো, তারপরে আজকে শোবো না। ভাবছি আজকে রিল বানানোর ইচ্ছা আছে একটু, দেখি দেখা যাক কী হয়, রিল বানাবো না কী করবো। তো ছেলেকে শুয়ে দিয়ে আমি আর শোবো না ছাদে, কারণ ছাদে জামা প্যান্ট মেলেছি অল্প কয়েকটা, বৃষ্টিতে এখন থেমেছে বলে, একটু রোদ উঠেছে, আর গাছের কিছু কাজ আছে ওগুলো করবো। তো আজকে শোবো না, একটু রিল বানাবো, রিল বানাই তোমাদের সামনে এসে দেখাবো। টাটা। এই আমি রিল করছিলাম, জানো তো, ছেলে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, তো রিল করার জন্য রেডি হয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি মা ফোন করেছে 4:30 বাজে, তো কী করলাম, রিল করলাম। এই রেডি হয়ে জামাটা পরে রেডি ছিলাম, জামাটা পরে রিল বানালাম। তো দেখো জামা প্যান্ট তুলছে, বৃষ্টি অনেকটাই কমে গেছে, বৃষ্টি কমে গেছে। তো এবার আমি নিচে যাব, কাজ সারবো। দাঁড়াও জামা প্যান্টগুলো তুলে নিই। लगने लगा है डर, दुनिया को भूल जाओ तो कुछ ऐसी बातें कर। मैं कहता तो राइट तो বৃষ্টিটা কমে গেছে অনেক, আজ এখন আর বৃষ্টি পড়ছে না। জামাগুলো তখন আর শুকনো হয়ে গেছে, মেলে দেবো।
তো চলো রুটি করে চলে আসলাম। এই দেখো বদমাইশ ছেলেটা দেখো ছাদে খেলছে। তো রুটি করে চলে আসলাম, এবার সন্ধ্যা দেবো, নাইটটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নেবো। সন্ধ্যা দিয়ে তারপরে চা খাবো, এর রোজকার ডিউটি তোমরা জানোই। অফিসে তাই পড়বি? জিমে যাচ্ছিস? যা জিম কর গিয়ে। আমার পুচকুর কথা, ও জিমে যাচ্ছে, ব্যায়াম করছে। দাদা দেখো, দাদা জিমে আসছিস? চলো চাটা খেয়ে নি, শেষ হয়ে গেছে, একটু নিয়ে আছে। এই দেখো এখন কমপ্লিট। অনেক বডি বানিয়েছে জিমেতে। ওরে বাপ, কত বডি দেখি যা। এখানে আয়, এখানে আয়, হ্যাঁ দাদা ওই ওখানে দেখ, ক্যামেরায় দেখা কত বডি বানিয়েছিস জিমে, কত বডি বানিয়েছিস দেখা। এত বডি, উড়ি বাপ রে, কত বড় মাসেল হয়ে গেছে রে। আজকে না এখান থেকে এই কোমর থেকে এখানে নিচ পর্যন্ত জামা খুলে দাও। জামা কেন খুলবি? গরম লাগছে। নীল গবে ওই জামাটা খুলে দাও। আমার গরম লাগছে গো। এই ঘর থেকে বেরোবি না, দরজা ভেঙে চলে যাবো। মারবো তোকে আমি, দরজা ভেঙে চলে যাবো, চড়িয়ে দেবো। চিল্লা একবার। বাবা মা বলছে আমাকে চড়িয়ে দেবে। বেয়াদব। বাবা মা বলছে আমাকে চড়িয়ে দেবে। আমার পড়ানো কমপ্লিট হলো, এই না একটু আগেই হয়েছে। আমি ফোনটা কাটছিলাম, কটা ড্রেস দেখছিলাম পুজোর শপিংয়ের জন্য। কটা ড্রেস কাট করে রাখলাম, কিছুদিন বাদে কিনবো। তো এখন এগুলো গুছাবো, খাতা বইগুলো গুছিয়ে তারপরে বিছানা করে দিয়ে খেয়ে ডিনার করে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু ফোন ঘাটবো, তারপরে শোবো। তো এখন আমার তো গুড নাইট সবাইকে, আজকের মতো গুড নাইট সবাইকে। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকুন, টাটা।